ধর্ম সংস্থাপনার্থায় সম্ভমামি যোগে যোগে। কেন এই শ্লোকটা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম সেটা আপনাদেরকে নিশ্চয়ই বলবো, এবং তার সাথেই বলবো আমরা আজকে কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি সাপুরজির দিকে। কলকাতার একদম শেষ প্রান্ত বলা যেতে পারে সাপুরজি। সেখানে আজকে আমরা দুটো জায়গা দেখব বা কভার করব বলা উচিত। এই দুটো জায়গার মধ্যে একটা প্রথমেই আমরা ছবি দেখিয়ে দিলাম, গ্লিমস যাকে বলে। দেখে যারা যারা গেছেন তারা নিশ্চয়ই চিনতে পারছেন, যারা যাননি তারা আজকে আমাদের সাথে জায়গাটা ঘুরে দেখবেন এবং ভবিষ্যতে নিশ্চয়ই আপনারা এখানে আসবেন। এখন আমরা চলে এসেছি ইকো আরবান ভিলেজ। এখানে যে ট্রাইবাল মিউজিয়াম রয়েছে, আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান সেটাই। আমরা ট্রাইবাল মিউজিয়ামে ঢুকতে একটু দেরি করে ফেলেছিলাম, 6টা বেজে গেছিলো, ফলে মিউজিয়ামটা আমরা কভার করতে পারিনি, মানে মিউজিয়ামের ভেতরটা। কিন্তু বাইরেটা এতটাই সুন্দর যে আপনাদেরকে শুধু বাইরেটা ঘুরে দেখার অনুরোধ করব, কারণ এই জায়গাটায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফটোজেনিক। যারা ফটো বা মেমোরি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর। ট্রাইবাল মিউজিয়াম বেসিক্যালি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সোমবার বন্ধ। এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি 10 টাকা করে। বাইরে গাড়ি রাখার জায়গা আছে, কোনো অসুবিধা হবে না পার্কিং রিলেটেড। এখন আমরা যে রাস্তাটা ধরে এগিয়ে চলেছি এটা মিউজিয়ামের সাইড দিয়ে, মানে ট্রাইবাল মিউজিয়ামের যে মেন বিল্ডিং তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা। বাঁদিকে আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি এটা মিউজিয়ামের মেন গেট, ভেতরে ঢোকার জায়গা। ভেতরে আমরা ঢুকতে পারবো না কারণ টাইমের ভেতর আমরা রিচ করতে পারিনি। গেটটা আপনাদের দেখিয়ে দিই, যারা আসবেন তারা টাইম মতো আসলে ভেতরের দর্শনীয় জিনিসগুলো ডেফিনেটলি দেখবেন এবং কভার করতে পারবেন। এখন আমরা যে জায়গাটা দেখাচ্ছি গেটে, মিউজিয়ামের গেট। গেটটা দেখতে দেখতে আরও একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে টিকিট কাউন্টার কিন্তু 5:30টার মধ্যে ক্লোজ। তো আপনাদেরকে 5:30টার মধ্যে আসতে হবে। 6টা পর্যন্ত আপনারা ভিতরে থাকতে পারেন, তারপরে 6টার পর ভেতরে থাকাটা একটু সমস্যা। এখন যে জায়গাটা দেখছেন এটা বাম দিকে, মানে ডান দিক এবং বাঁদিক মিলিয়ে অনেকগুলো মূর্তি বা স্তম্ভ রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। গোল গোল করে জায়গাটার একটা সারাউন্ডিংস ভিডিও আপনাদেরকে দিয়ে দিলাম। এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছে এগুলো প্রত্যেকটাই একটা স্কাল্পচার, সুন্দরভাবে বানানো স্কাল্পচার। আমরা যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি তার ডান দিকে একটা ছোট্ট কিন্তু সুন্দর বসার জায়গা আছে। এরকম বসার জায়গা অ্যাকচুয়ালি এই ভিতরে, পুরো ভেতরের যে উদ্যানটা তার ভিতর 2টো বা 3টে রয়েছে। আমরা 2টো মতো দেখে কভার করেছিলাম, যে কোনো একটা জায়গা রেফার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা কোথায় বসবেন বা কী দেখবেন। একটা জিনিস বলে দিই, লোকশিল্প বা ট্রাইবাল শিল্প, যেটা আমাদের পশ্চিমবঙ্গ কেন যে কোনো রাজ্যেরই একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এটা ইন্টিগ্রাল, খুব বড় সংস্কৃতির ভেতরেই পড়ে। তো সেই জিনিসগুলোকে এখানকার দেওয়ালে কভার করা হয়েছে, কালারফুলি কভার করা হয়েছে, যাতে আপনাদেরকে জিনিসগুলো দেখে এবং ছবি তুলে রাখতে। দেখুন, ছবি তুলে রাখার কথাটা কেন বারবার বলছি, কারণ মেমোরি সবাই ক্যারি করে। তো ছবি তুলে রাখাটা একটা মেমোরি, আপনাদের ভালো লাগবে এখানে এসে বসতে। বসার জায়গা করা রয়েছে, কাঠের লম্বা টেবিল দেওয়া রয়েছে। ট্রাইবাল মিউজিয়াম থেকে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গায়, যেটা আমরা এখানে আজকে কভার করতে এসেছি। এই কার্ডটাকে সংকল্প কার্ড বলে। আমরা এখন আছি ইসকন গোশালা। এটা এক্স্যাক্ট সাপুরজি বাস টার্মিনাস তার একদম সামনে। যে কোনো অন্যান্য ইসকন মন্দিরের মতো এখানকার প্রত্যেকটা জিনিস বানানো এবং অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। এখানে থাকার ব্যবস্থাও আছে। যারা আসতে চান তারা ডাইরেক্ট ফোন করে নিতে পারেন। অনলাইনে ওয়েবসাইটে এদের নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন বা এখানে এসেও কথা বলে যেতে পারেন। বাদিকে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে বলরাম, জগন্নাথ, সুভদ্রা, এদের রথ। যে কোনো কৃষ্ণ মন্দিরের মতো এখানেও এই প্রথাটা পালন হয়। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাচ্ছি, আপনারা এখন শুধু মিউজিকের ভাইব পাবেন।
অন্যান্য যে কোনো মন্দিরের মতো ভেতরের যে ভাইবস সেটা আপনারা নিশ্চয়ই ম্যাচ করতে পারছেন। যারা মায়াপুর গেছেন, ইসকন অন্যান্য মন্দির ভিজিট করেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে ভেতরে কী ধরনের আরতি হয়। এখানকার আরতি কিন্তু সেরকমই মনোগ্রাহী। আপনাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম। সামনে যে মঞ্চটা রাখা রয়েছে সেখানে আশা করি আমি সংকীর্তনের থেকে শুরু করে বিভিন্ন রকমের যত রকমের প্রথা আছে সেগুলো পালনের জন্য প্রত্যেকটা মন্দিরের সামনে যেমন মঞ্চ থাকে সেটাই করা রয়েছে। এটা হচ্ছে তাদের দীপ আরতি। এখানে প্রত্যেকের নামে উৎসর্গ করা হয় দিয়া বা প্রদীপ আমাদের বাঙালি লোকসংস্কৃতি অনুযায়ী। তো এখানে পোশাকি নাম সেটার আকাশদ্বীপ। আপনারাও এখানে এসে সেম কাজই উৎসর্গ করতে পারেন। আপনাদের আশেপাশে যেটা সেটা হচ্ছে এখানকার গোশালা, বিশাল বড় গোশালা। আপনারা দেখলে বুঝতে পারবেন কতজনকে নিয়ে মানে কত গাভী বা গরু এখানে রাখা রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে প্রসাদ বিতরণ। আমরা যেহেতু পৌঁছেছি এসে রাস পূর্ণিমার দিন, তো এখানে প্রসাদ বিতরণ চলছে এবং যে কোনো স্বাভাবিক বাঙালির মতোই আমরা সেই প্রসাদ বিতরণ লাইনে দাঁড়িয়ে গেছি। আপনারা যারা আসবেন তারা নর্মাল দিনে আসলে প্রসাদ নিশ্চয়ই পাবেন। এটা রাস বলে আলাদা করে দেওয়া হচ্ছিল। ডান দিকে দেখতে পাচ্ছেন ফুড কোর্ট আছে বাইরের খাওয়ারের জন্য। আপনারা এই যে মঞ্চটা, রাসমঞ্চটা যেটা আপনাদের দেখালাম, আমি ধরেই নিচ্ছি এটাকে রাসমঞ্চ হিসেবেই ট্রিট করবে বা সংকীর্তনের মঞ্চ হিসেবে। সেখানে দাঁড়িয়েও লোকে আপাতত ছবি তুলছে, অন্য সময় নিশ্চয়ই কার্যালয় হিসেবে এখানে কাজকর্ম করা হয়। আশেপাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাম্বিয়েন্সটা সুন্দর, এখনও আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু অনেক রকমের জিনিস অ্যাড হচ্ছে এখানে। প্রসাদ বিতরণ চলছে, আমরা জায়গাটা দেখিয়ে দিলাম আপনাকে। আমরা এখান থেকেই প্রসাদ গ্রহণ করেছি। তারপরে প্রসাদ নিয়ে আমি নিজেও দাঁড়িয়ে রয়েছি, আর সোহিনী আমার সঙ্গে আছে, ও প্রসাদ গ্রহণ করে। এখানে আমরা দাঁড়ানো, প্রসাদ যেরকম হয় সেরকমই খিচুড়ি দেওয়া হয়েছিল। এদের কিন্তু আলাদা করে ভোগ প্রসাদের থালিও আছে, আপনারা এসে খেতে পারেন। 40 থেকে 45 টাকা দাম। দেওয়া সেম জিনিসই দেওয়া হবে এবং সঙ্গে নিশ্চয়ই আরও কিছু আনুষঙ্গিক জিনিস থাকবে। সেখান থেকে বেরিয়ে আমরা ফিরছিলাম। ওখান থেকে বেরিয়ে আসার পর মনের যে একটা সুন্দর ব্যাপার থাকে সেটা ছিলই। রাস্তা দিয়ে ফেরার পথে এই অদ্ভুত জিনিসটা প্রত্যক্ষ করলাম। এটা একটা ছোট্ট গ্রাম। গ্রামের নামটা সিরিয়াসলি এখন মনে নেই। আমরা ফিরছিলাম সাপুরজি থেকে হাইওয়ে দিয়ে। তো এখানে আমরা এসে দেখলাম যে এটিকে গঙ্গা পুজো এবং প্রদীপ ভাসানো এটা চলছে অনেকক্ষণ ধরেই। আমাদের দেখে জিনিসটা এতটাই ভালো লাগলো যে আমরাও কভার আপ করে নিলাম। জার্নিতে কত নতুন নতুন জিনিস দেখা যায় আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের কাছে এটা একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল। আমাদের দেখতে ভালো লেগেছে তাই শেয়ার করলাম। এমনটা নয় যে আপনারা এসে দেখতে পারবেন আলাদা করে বা অন্য সময় এসে এটাকে পাবেন। আমরা দেখলাম তাই আপনাদের সঙ্গে জিনিসটা ভাগ করে নিলাম যে দেখতে এতটাই সুন্দর ছিল এবং শান্ত ছিল। এত প্রদীপ আমাদের ক্যামেরা হয়তো জাস্টিস করতে পারছে না, কিন্তু আপনারা যারা সামনে যদি কখনো এটা দেখতে পেতেন তাহলে আপনাদের ভালো লাগতো। খুব সুন্দরভাবে এরা গ্রামের লোকেরা প্রদীপ বানিয়ে ভেলায় করে ভাসিয়ে দিচ্ছে। আমাদের নিমন্ত্রণও করেছিল গঙ্গা পুজো উপলক্ষে, পরের দিন ছিল, আমরা পৌঁছাতে পারিনি। আমাদের জার্নি এখানেই শেষ। আপনারা অ্যাজ ইউজুয়াল আমাদের সঙ্গে থাকবেন প্লিজ। যতটা পারেন শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দেবেন, খুব দরকারি আমাদের জন্য। আর লাইক করে কমেন্টস করে দেবেন কেমন লাগলো আজকের ভিডিও।